সবসময় ভদ্র থাকতে হবে না মেয়েদেরকে, একটু আসলে মানে জায়গা মতো আসলে অভদ্র হতে হবে এবং আসলে মুখ খুলতে হবে। আমার সাথে কেউ কিছু বললে যদি ওইটা আসলে অনৈতিক হয় আমি আসলে রিয়্যাক্ট করি। আপাতত এশা এনজয় করছি, কারণ আসলে অডিয়েন্স হল থেকে বের হয়ে আমাকে জিজ্ঞেস করছে আপু আপনি এশা। সো আমার খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি একটু আগে হলে গিয়েছিলাম, সো সবাই আমাকে জিজ্ঞেস করছিল এশা আপু আপনার মুভি দেখতে এসেছি, আপনি কি এশা। সো আমি খুবই এনজয় করছি। প্রথম চলচ্চিত্রে আমি ঠিক এটাই চেয়েছিলাম, কারণ আমাদের বাংলাদেশে হয় কি সব তো আসলে মেল লিডদের মুভি হয়, ওইখানে নায়িকারা জাস্ট থাকলো আর কি, এরকমটা হয়। সো আমি আসলে ওইভাবে একদমই শুরু করতে চাচ্ছিলাম না, এবং এর জন্য আমাকে অনেক ওয়েট করতে হয়েছে। আমি অনেক অপেক্ষার পর আসলে একটা ভালো আমার মন মতো স্ক্রিপ্ট পেয়েছি, এরপরে আসলে কাজ করেছি। সো যখন আমার এশা মার্ডার আমি করলাম এবং সবাই আমাকে এশা নামে ডাকছে, সো এটা না আসলে একজন অভিনয় শিল্পীর আসলে সবচেয়ে বড় পাওয়া, যখন তাকে ওই ক্যারেক্টারের নামে ডাকা হয়। এটা আমাকে সবাই বলছিল আসলে মানুষ অনেক বছর কাজ করার পর আসলে নাম ভূমিকায় অ্যাক্টিং করতে পারে। সো তুমি আসলে তোমার প্রথম সিনেমাতেই এশা মার্ডারের এশা নাম ভূমিকাতে আছো। সো এটা আসলে আমি খুবই এনজয় করছি, এবং আসলে আমি মনে করি এটা আমার অপেক্ষার ফল, এবং অপেক্ষার ফল মিষ্টি হয়। আমাদের ডিরেক্টর তো নিজেও পুলিশ, সো উনি জানে আসলে একটা পুলিশ ফিল্ম আসলে থ্রিলার ফিল্ম এগুলো নিয়ে কাজ করলে আসলে কীভাবে ইম্প্যাক্ট পড়ে দর্শকদের উপর। সো ওনার আগের কাজগুলো একরকম ছিল, এশাটা একদম ডিফারেন্ট। এবং এশাটা আসলে আমি যে ক্যারেক্টারটা করেছি ওইটাতে আসলে আমার ক্যারেক্টারটা হচ্ছে পাশের বাসার একটা মেয়ে, বা একদম ঢাকার বাইরে থেকে একটা মেয়ে যখন ঢাকায় আসে তার স্ট্রাগলগুলো কী কী। সো এটা না প্রত্যেকটা দর্শক খুবই আসলে কানেক্ট করতে পারছে তাদেরকে, কারণ প্রত্যেকটা মেয়ে আসলে যে কোনো সেক্টরে থাকলেই তাকে কোনো না কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সে যে সেক্টরেই থাকুক না কেন। সো সবাই কানেক্ট করতে পারছে, আসলে এটাই আমার সার্থকতা। যারা আসলে ঢাকার বাইরে থেকে আসে তাদেরকে আসলে অনেক কিছুর সামনাসামনি হতে হয়, যেমন অনেকে আছে ঢাকায় এসে নতুন রাস্তাটাও ক্রস করতে পারে না। সো এটাও আসলে একটা শেখা, এবং আমি মনে করি যে সবসময় ভদ্র থাকতে হবে না মেয়েদেরকে, একটু আসলে মানে জায়গা মতো আসলে অভদ্র হতে হবে এবং আসলে মুখ খুলতে হবে, কথা বলতে হবে মেয়েদেরকে। এবং মেয়েরা আসলে সবসময় চুপচাপ আসলে হয় কি আমরা যারা এই যে ভদ্র মেয়ে চুপচাপ থাকে তাদেরকে আমরা অনেক সময় তাদের উইকনেস মনে করি এটাকে, মানে আমরা ভদ্র মেয়েদের ভদ্রতা কাইন্ডনেস এগুলাকে আসলে এত দুর্বলতা ভাবি যে তাদেরকে একদম পেয়ে বসি। সো এটাও ভাবা যাবে না যে একটা মেয়ে তার কাইন্ডনেস দেখাচ্ছে তার মানে এই না সে দুর্বল। সো ওই জায়গা থেকে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের সচেতন হওয়া উচিত, তাদের ভয়েস রেইজ করা উচিত। সো এটাই আসলে আমাদের এশা মার্ডারে বোঝানো হয়েছে। আমি এক্সট্রোভার্ট, মানে আমার সাথে কেউ কিছু বললে যদি ওইটা আসলে অনৈতিক হয় আমি আসলে রিয়্যাক্ট করি, এবং ওইটা আসলে প্রথমে একটু ভালোভাবেই বলি, এরপর আসলে কাজ না হলে বেশি রিয়্যাক্ট করি। সো আমার এরকমটাই হওয়া উচিত আই থিঙ্ক। আমি দুটোই হতে চাই, কারণ দেখেন যারা অনেক ভালো অভিনেত্রী তারা তো অভিনেত্রী, এবং যারা নায়িকার কিন্তু একটা অরা থাকে। সো আমি সেটাও এনজয় করি, এবং শুধু নায়িকা হলেই হবে না, একজন ভালো অভিনেত্রী হতে হবে, সেটাও আসলে আমি চাই। সো আমি আসলে দুটোই চাই, এবং এই জায়গা থেকে আসলে এশা মার্ডারে আমরা তো আসলে প্রত্যেকটা ক্যারেক্টার এত ইম্পর্টেন্ট, এবং আসলে একটা কাজ তখনই ভালো হয় যখন প্রত্যেকজন আর্টিস্ট আসলে মন দিয়ে কাজটা করে, এবং সেটাই হয়েছে। এবং আমাদের এখানে দেখা যাবে যেটা এমন না যে 8-10টা মুভির মতো নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প, এটা আসলে প্রত্যেকটা আপনারা মুভি দেখলেই বুঝবেন প্রত্যেকটা ক্যারেক্টারকে আসলে আপনি আলাদা আলাদা করে তাদেরকে নিয়ে বলতে পারবে।